শুক্রবার ভারত সরকার ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার এবং ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় শুক্রবার আগরতলা অফিস লাইনে এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং অফিসে চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের 7টি বিভিন্ন সংস্থায় প্রায় 49 জনকে নিয়োগ করা হবে বলে খবর। সেই বিষয়ে চলছে ইন্টারভিউ, জানালেন অধিকর্তা। এই চাকরি মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেকার যুবক যুবতীরা অংশগ্রহণ করতে দেখা যায়। রাজ্য সরকারের এখন প্রায়োরিটি যেই প্রজেক্টগুলি আছে এর মধ্যে অন্যতম হলো বেকার যুবক যুবতীদের এমপ্লয়মেন্ট প্রোভাইড করা। সেই হিসাবে আমরা এমপ্লয়মেন্ট সার্ভিস এবং ম্যান পাওয়ার প্ল্যানিং সারা বছরব্যাপী আমরা জব ফেয়ারের আয়োজন করি। জব ফেয়ারে বিভিন্ন কোম্পানি আসে, রাজ্যের মধ্যেও আসে, রাজ্যের বাইরে থেকেও আসে। আজকের যেই জব ফেয়ারটা আমরা আয়োজন করেছি, এখানে আমাদের রাজ্যেরই 4টা সংস্থা এসেছে। তাদেরকে এই 4টা সংস্থার জন্য তারা 49 জন আনএমপ্লয়েড ইয়ুথকে প্লেসমেন্ট দেবে ওরা। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন হাউসকিপিং, কিচেন ইউটিলিটি, রেস্টুরেন্ট স্টেওয়ার্ড, কুক, ফিল্ড অফিসার, ডেভেলপমেন্ট অফিসার, টেলিকলার, রিসেপশনিস্ট, মার্কেটিং এক্সিকিউটিভ। আমাদের যে সংস্থাগুলি যারা আজকে এগিয়ে এসেছেন আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের প্লেসমেন্টের জন্য, ওনারা হলেন জিঞ্জার হোটেল, সত্য মাইক্রো ক্যাপিটাল লিমিটেড, অন্নপূর্ণা ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড, আইকাটে এডুকেশনাল প্রাইভেট লিমিটেড। এই 4টা সংস্থা। তো এই 49 এসেছে। এখন অব্দি কতজন আমাদের উপস্থিতি? 150 থেকে 200-র ভিতরে, 150 থেকে 200 মতো আনএমপ্লয়েড ইয়ুথ এখানে আজকে পার্টিসিপেট করেছে। যে আরো সারাদিন ব্যাপী আসতে থাকবে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন কর্নার থেকে ওনারা আসেন, যার ফলে সবাই একসঙ্গে এক সময় হতে পারে না। বিভিন্ন সময়ে সারাদিন ব্যাপী ওনারা আসেন। এই প্রক্রিয়া চলবে, সারাদিন ব্যাপী চলবে। বিগত দিনে যে চাকরি মেলাগুলো হয়েছে সেখানে কিরকম সাফল্য পেয়েছিল? আমরা গত বছর প্রায় 400-র মতো দিতে পেরেছিলাম। 400-র মতো এরকম প্লেসমেন্ট আমরা বেকার যুবক যুবতীদের দিয়েছিলাম।